হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন বাজে কিন্তু 7টা, তো 7টা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। এখনও অবধি কিন্তু জল আসেনি। তো দেখো তার আগেই কিন্তু একটা বেল নিয়েছি, ফাটিয়ে কিন্তু শরবত বানাবো বলে। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক ফলের গাছ রয়েছে, তার মধ্যে বেলের গাছও 4-5টা রয়েছে। তোমরা আগের ভিডিওটা দেখতে পেয়েছো, মানে যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে কি কি ফলের গাছ রয়েছে। তো দেখো এত বেল পড়ছে, একে তাকে অনেকেই দেয়া হচ্ছে, কিন্তু বাড়িতে কিন্তু আর খাওয়া হচ্ছে না। আসলে কি জানো তো বন্ধুরা, মানে সবারই কথা বলছি যে বাড়িতে কারোর কিছু থাকলে কিন্তু বাড়ির তখন আর খেতে মন চায় না, আর যখন থাকে না তখন কিন্তু মনে হয় যেন খাই। তো সেরকম দেখো, তো সেইভাবে আর খাওয়া হয় না। আর ঋদ্ধিসও গাছ থেকে মানে আম পড়েছিল, কুড়িয়ে নিয়ে এসছে। আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু শরবতটা বানিয়ে ফেলছি। আমি আর শাশুড়ি মা দুজন আছি, তো দুজনেই খাবো, আর ঋদ্ধিসকে অল্প একটু দেবো। তো চলো শরবতটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো শরবতটা কিন্তু রেডি। আর এই শরবতটা কিন্তু শরীরকে যেমন ঠান্ডা করে তেমন কিন্তু পেটও পরিষ্কার করে। তো বাড়িতে থাকে বেল, কিন্তু অতটা কিন্তু আর করা হয় না। তো যাই হোক, শরবত তো দুজন মিলে খেয়ে নিলাম। এই যে ভাই আসছে, আর ভাই কি নিয়ে আসছে দেখো। আয় কি নিয়ে এসছিস দেখা। ওই যে আর একজন বলছে হ্যালো বন্ধুরা। এটা তো তুই নিয়ে গেছিলি, এটা দে। আর এই যে এটা কি, কোথায় ছিল? গাছে ছিল, এই যে গাছ থেকে এটা পেড়েছে। তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা পুজো হবে, তাই ওদের বাড়িতে দেখো অর্ধেকটা নিয়েছে পুজোর জন্য, আর অর্ধেকটা এই দাঁড়া 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 দাঁড়া। ওদের দুষ্টুমি তো সবসময় এরকম চলতে থাকে। আমি আর শাশুড়ি মা দুজন মিলে কিন্তু ওদেরকে ছাড়াতে সবসময় ব্যস্ত। ওর কাকু যদি বাড়িতে না আসে, ঋদ্ধিস কিন্তু ওর কাকুর বাড়িতে আবার যায়, ওইখানে গিয়েও এরকম দুষ্টুমি করে। তো যাই হোক, আমি দেখো স্নান টান সেরে চলে এসেছি রান্না বান্না করব বলে। আর এখন বাজে কিন্তু 10টা। ঋদ্ধিসকে টিফিন করে খাইয়ে দিয়েছি, আমি কিন্তু এখনও খাইনি। আর আজকের সোমবার, বাড়িতে কাজকর্ম অনেক কিছুই ছিল, তো সেই কারণে কিন্তু মানে একটু দেরিও হয়ে গেছে। আর আমি ঠাকুর পুজোও করছি না কদিন। তো দেখো, আর এই সোমবারের ব্লগটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি, কারণ মানে টাইম মতন দিতে পারিনি, পোস্ট করতে পারিনি। তো যাই হোক, আজ নিরামিষের হাঁড়ি কড়াইগুলো বের করেছি বলে কিন্তু দেখো ছাই লেপে নিলাম, যাতে সহজেই কালি উঠে যায়। তো দেখো একটু রোদে দিয়ে দিলাম। আর ওইদিকে শাশুড়ি মাও কিন্তু স্নান সেরে চলে এসেছে পুজোর কাজে। আমি কিন্তু ওই দিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। তারপরে দেখো, যেহেতু আজকে সোমবার, বুদ্ধ পূর্ণিমা, প্রত্যেক পূর্ণিমাতে বাড়িতে পুজো হয় মন্দিরে, তো সেই কারণে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া। তাই জন্য ডালনা করব বলে দেখো পেঁপে গাছে এসেছি একটা পেঁপে পাড়তে। তো 3-4টে পেঁপে হয়েছে, তার মধ্যে কিন্তু একটা পেঁপে পেড়ে নিলাম। তো আমি প্রায় মায়ের বাড়ি থেকে পেঁপে দিত বা কাকিমার বাড়ি থেকে দিত। আমাদের বাড়িতে এত গাছ রয়েছে, কিন্তু পেঁপে গাছ একদমই হয় না বলতে ভুল কথা, হয় কিন্তু হনুমান এসে না সব খেয়ে যায়, মানে ওপরের যে মগ ডালটা ওইগুলো কিন্তু সব ভেঙে নিয়ে চলে যায়। তো সেই কারণে কিন্তু পেঁপে গাছ হয় না। আর এই যে গাছটা দেখছো, এটাতেও কিন্তু 2-4বার ভেঙে দিয়ে গেছে, তারপরে কিন্তু আবার নতুন করে সব কিছু আবার হয়েছে। তো যাই হোক,
পেঁপেটা পেড়ে নিলাম, আর ওই পেছনের সাইডেটা না পড়েছে, তো সেই কারণে আমি কুড়োতে নেমে পড়েছি। আর এদিকে ঋদ্ধিসও খুব দুষ্টুমি করছে। আমি যে লাঠিটা নিয়ে এসেছি পেঁপে পাড়ার জন্য, ও ওইটাকে নেবে মানে দুষ্টুমি করছে। তো যাই হোক, দেখো পেঁপে আমার পাড়া হয়ে গেল। এবারে চলে যাই রান্নাবান্নার কাজে। আর এইদিকে তো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা উপরে দিয়ে দিলাম। কি হয়েছে? আমার তো রান্না বান্না কমপ্লিট। আর এই দিকে দেখো 12:30, তো পুজো করতে ঠাকুরমশাই চলে এসেছে। আজকের কিন্তু ঠাকুরমশাই একদমই ছোট। আসলে আমাদের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করেন, তো ওই ঠাকুরমশাইয়ের কিন্তু অসুখ হয়ে যাওয়ার কারণে তো ওই ঠাকুরমশাই এই ঠাকুরমশাইকে কিন্তু নিয়ে এসছে। রান্না বান্না কমপ্লিট। এই যে দেখো, এইদিকে রয়েছে ভাত, এইদিকে রয়েছে উচ্ছে ভাজা, আর এই দিকে রয়েছে ডালনা, আলু পেঁপে দিয়ে ডালনা, ডাল দিয়ে। আর এই দিকে রয়েছে আম মাখা, যেহেতু পাকা আম সেই জন্য। এই যে দেখো, তো এই দুপুরের খাওয়া দাওয়া। ঋদ্ধিসকে এই ডালনা দিয়ে এখন খাওয়াবো। তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 12টার সময় তো ঠাকুর পুজো শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু ঋদ্ধিসকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। আর ও স্নান করার কিছুক্ষণ পরেই না ঘুমিয়ে যায়, তো খাওয়া দাওয়া করে ও কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। তারপরে দেখো, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে মানে শুয়েছিলাম ওর কাছে। তো এখন বিকেল হয়ে গেছে, আর এখন বাজে কিন্তু 4টে। যেহেতু ও আগে আগে শুয়েছে, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি উঠেও পড়েছে। তো তাই জন্য আমি কিন্তু বিকেলের কাজকর্ম সেরে নিচ্ছি। এই যেমন জ্বালানি তোলা, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় তোলা, গোছানো, এইগুলোই কিন্তু বিকেলের কাজকর্ম থাকে। বিকেলে কিন্তু আর বেশি কোনো কাজকর্ম থাকে না। তো যাই হোক, ঘর তো ঝাড়ু দিয়ে দিলাম। আর ওকে একটু ফল খাইয়ে ও এখন ঘুরতে চলে গেছে কাকিমার বাড়িতে। তো আমিও একটু যাব, তো কাকিমা ডাকছিল কি একটা বলবে বলে। তো যাই হোক, বাড়ির কাজকর্ম সেরে কিন্তু কাকিমার বাড়িতে গিয়েছিলাম, ওখানে একটু বসছিলাম। এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলার টিফিন রেডি। আর টিফিনে দেখো এই যে মুড়ি আর আলু আর ছোলা সেদ্ধ করে ভেজেছি। আর ঋদ্ধিসের দেখো, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে শাশুড়ি মার। তো চলো, এখন বাজে কিন্তু 7:30। খাওয়া দাওয়া করে নিই, আবার রাতে রান্না আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা।